নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে এসচাঁদ পাবলিকেশন থেকে প্রকাশিত টি রয়েল লেখা পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নিয়োগ পরীক্ষার যে অল ইন ওয়ান গাইড বইটা, সেই বইটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই বইটার একটা ভিডিওর জন্য তোমরা অনেকেই বারবার করে রিকোয়েস্ট করছিলে যে এটা নিয়ে একটা ফুল ভিডিও করার জন্য। তো এক প্রকার তোমাদের রিকোয়েস্টেই বলা যেতে পারে আজকে এই ভিডিওটা করা বা এই বইটা নিয়ে আলোচনা করা। তো দেখো, তোমরা অনস্ক্রিনে বা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে এটা কিন্তু পুরোপুরিভাবে পঞ্চায়েত পরীক্ষার জন্য একটা গাইড বই, অর্থাৎ এখানে বড় করে লেখা পঞ্চায়েত পরীক্ষার গাইড বুক অল ইন ওয়ান, অর্থাৎ একটা বইয়ের মধ্যে কিন্তু এখানে প্রতিটা বিষয় কভার করছে। এখানে বেসিক্যালি পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নিয়োগ পরীক্ষার গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, তার মধ্যে যে সকল পোস্টগুলো রয়েছে, যেমন পঞ্চায়েত কর্মী, পঞ্চায়েত সহায়ক, পঞ্চায়েত সেক্রেটারি, ক্লার্ক, টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, তো এই সমস্ত পোস্টের জন্য এই বইটা তৈরি করা। তো বলা যেতে পারে ওভারঅল তোমরা যারা আপকামিং পঞ্চায়েত পরীক্ষা দেবে তাদের সকলের জন্যই মোটামুটি কিন্তু এই বইটা প্রযোজ্য হবে। এবং এই বইটার মধ্যে যে শুধুমাত্র কিছু স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে সেটা নয়, এর মধ্যে অনেক ভালো ভালো বিষয় তোমরা দেখতে পাবে। প্রথমে মানে কভার পিকচারে উল্লেখ করা বিগত বছরের প্রশ্নোত্তর রয়েছে, অঙ্কের শর্ট ট্রিক্স সমাধান যেটা এই বইটার মধ্যে দুর্দান্ত আছে, বিষয়ভিত্তিক স্টাডি মেটেরিয়াল দেওয়া আছে, 15টি মডেল প্র্যাকটিস সেটও কিন্তু রয়েছে। অর্থাৎ ওভারঅল বইটার মধ্যে কিন্তু কন্টেন্ট বলা যেতে পারে একদম অল ইন ওয়ানই আছে। অর্থাৎ যে বিষয়গুলো একটা গাইড বইতে প্রয়োজন সে প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে দেওয়া থাকবে, এবং মডেল যে প্র্যাকটিস সেট বা মক টেস্ট পেপার সেটাও কিন্তু এই বইটার মধ্যে আছে। তো বইটার যেটা ভলিউম তোমরা যদি দেখো, যে এখনও পর্যন্ত যতগুলো গ্রাম পঞ্চায়েতের বই প্রকাশিত হয়েছে তার মধ্যে এটার ভলিউম কিন্তু বলা যেতে পারে তুলনামূলকভাবে সবথেকে বেশি। তো এর আগেও তোমরা আমার এই চ্যানেলে পঞ্চায়েত পরীক্ষা সংক্রান্ত অনেকগুলো বইয়ের ভিডিও দেখেছো, সেগুলো যদি না দেখে থাকো অবশ্যই বলবো চ্যানেলে ভিজিট করে তোমরা দেখে নাও। আর বাকি তোমরা যারা চ্যানেলে আজকে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ যারা তোমরা পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতি নেবে আমার মনে হয় এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের সুবিধা হবে। পরবর্তীকালে তোমরা আরও অনেক নতুন বই সংক্রান্ত আপডেট কিন্তু পেয়ে যাবে। এছাড়া অন্য চাকরি পরীক্ষার জন্য তোমরা কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর প্রথমে এই ভিডিওটাকে একটা লাইক করে দিও, আমার মনে হয় এই বইটা তোমাদের পছন্দ হবে, ভালো লাগবে। তো ইতিমধ্যেই তোমরা আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপ থেকে পঞ্চায়েত পরীক্ষা সংক্রান্ত প্রচুর বই তোমরা সংগ্রহ করেছো এবং হোম ডেলিভারিতে নিয়েছো। তো বেসিক্যালি আমাদের শিক্ষামন্দির বুকশপ থেকে তোমরা বাড়িতে বসে একদম বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে কিন্তু হোম ডেলিভারিতে বই পারচেস করতে পারবে। সেটা পঞ্চায়েত পরীক্ষা হতে পারে বা অন্য যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। তো অবশ্যই তার জন্য তোমরা কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার, অর্থাৎ আমাদের বুকশপ শিক্ষামন্দির বুকশপের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, অনস্ক্রিনে পেয়ে যাবে। সেই হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করে নিও। আমরা তোমাদের কাছে বেস্ট ডিসকাউন্টে অল ওভার ইন্ডিয়াতে যে কোনো পিনকোডে বই ডেলিভার করে থাকি। তো অবশ্যই কিন্তু আমাদের সাথে তোমরা যোগাযোগ করে নিও। তো এই বইটাও তোমরা আমাদের কাছে কিন্তু একটা বেস্ট ম্যাক্সিমাম ডিসকাউন্টে পাবে। দেখো, আমরা যদি বইটার ব্যাক সাইডে চলে আসি, তাদের প্রকাশিত অন্যান্য বই ছবি রয়েছে, আপকামিং যেগুলো আসবে সেগুলো ছবিও দেওয়া আছে। এখানে 749 টাকা বইটার প্রিন্ট প্রাইস রয়েছে। তো এর উপরে একটা বেস্ট ডিসকাউন্ট তোমরা আমাদের কাছে পাবে। এবং এসচাঁদ পাবলিশিং হাউস থেকে বইটা প্রকাশিত হয়েছে। বইটার পেজ কোয়ালিটি, প্রিন্ট কোয়ালিটি এগুলো দুর্দান্ত রয়েছে, কারণ বরাবরই এই প্রকাশনীর বইতে এই জিনিসগুলো ভালো থাকে, প্রিমিয়ামনেস বজায় থাকে, এখানেও সেরকমই রয়েছে। আমরা যদি বইটার এবার মূল কন্টেন্ট বা ভেতরের দিকে চলে আসি, দেখো এখানে ভূমিকা লেখা রয়েছে। বাকি এখানে তোমরা বিষয়গুলোকে একবার দেখতে পারো আর কি। এবং তারপর এখানে পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2026, এখানে যেমন গ্রাম পঞ্চায়েত, তার মধ্যে কেমন কি আর কি বলতে পারো মার্কস ডিস্ট্রিবিউশন বা সিলেবাস রয়েছে সেগুলো এখানে দেওয়া আছে। এবং এর পাশাপাশি আমরা যদি বইটার সূচিপত্রতে চলে আসি, দেখো প্রথমেই এখানে বিগত বছরের প্রশ্নপত্র যেগুলো সেগুলো দেওয়া আছে। দেখো এখানে 2018 সালের গ্রাম পঞ্চায়েত কর্মী নদিয়া, গ্রাম পঞ্চায়েত কর্মী দক্ষিণ চব্বিশ পরগনা 2017, গ্রাম পঞ্চায়েত সহায়ক মুর্শিদাবাদ 2018, গ্রাম পঞ্চায়েত সহায়ক দক্ষিণ চব্বিশ পরগনা 2014, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি মুর্শিদাবাদ 2018, পঞ্চায়েত সমিতি ডিইও ডেটা এন্ট্রি অপারেটর মুর্শিদাবাদ 2018। তো এই যে টোটাল 6টা প্রিভিয়াস ইয়ার এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, এরপরে রয়েছে আমাদের যেটা বলতে পারো এই পঞ্চায়েত পরীক্ষার জন্য স্পেশাল, সেটা হলো ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা ও পরিচিতি। এর মধ্যে প্রাচীন ভারতের গ্রাম পঞ্চায়েত থেকে বর্তমানের বিবর্তন, পঞ্চায়েত কমিটি কমিশন, 73তম সংবিধান সংশোধনী, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন রয়েছে, প্রশাসনিক কাঠামো, কর্মকর্তাদের ভূমিকা, পঞ্চায়েত তহবিল, ই পঞ্চায়েত, এগুলো সবই কিন্তু এখানে আলোচনা করা আছে। নেক্সট রয়েছে সাধারণ জ্ঞানের একটা অংশ, সেখানে পশ্চিমবঙ্গের পরিচিতি, ভারতের ইতিহাস, ভারতের মানে প্রাকৃতিক এবং ভারতের ভূগোল রয়েছে, ভারতের রাজনীতি এবং সংবিধানটা দেওয়া রয়েছে। তারপরে রয়েছে জীববিদ্যা, রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা, পাশাপাশি পরিবেশবিদ্যা রয়েছে, স্ট্যাটিক রয়েছে এবং সাম্প্রতিক ঘটনাবলী বা কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু এখানে দেওয়া আছে। তো এইগুলোর প্রেজেন্টেশন আর 5টা বই থেকে একটু ভিন্ন ধরনের করা হয়েছে। অবশ্যই সেই বিষয়গুলো আমি তোমাদেরকে আর কি বইটার ভেতরে দেখাবো। এরপরে যদি আমরা বাংলাতে চলে আসি, বাংলার মধ্যে যে চ্যাপ্টারগুলো রয়েছে, প্রথমেই রয়েছে ধ্বনিতত্ত্ব এবং বর্ণমালা। এখানে যেমন রয়েছে আমাদের সত্যবিধান, শুদ্ধ বানান বা সঠিক বানান, সন্ধি, সন্ধিবিচ্ছেদ, উপসর্গ অনুসর্গ, সমাস পরিচয় বা সমাস নির্ণয়, পদ পরিচয়, লিঙ্গ পরিবর্তন, পুরুষ এবং ক্রিয়ার কাল, কারক বিভক্তি, শ্রেণী
শ্রেণীবিভাগ, মানে বাক্যের শ্রেণীবিভাগ, বাক্য পরিবর্তন, বাচ্য পরিবর্তন, উক্তি পরিবর্তন, এক কথায় প্রকাশ, বাগধারা, প্রবাদ, প্রবচন, সমার্থক শব্দ, প্রতিশব্দ, শব্দের অর্থ, বাংলা সাহিত্য, লেখক পরিচিতি। তো এই প্রত্যেকটা বিষয় আমাদের বাংলা গ্রামার ওপরে কিন্তু রয়েছে। এরপরে আমাদের ইংলিশে যদি চলে আসো, এখানে ডিটারমাইনার্স, আর্টিকেল, কালেকটিভ নাউন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রয়েছে, প্রিপোজিশন রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, পাংচুয়েশন রুল, স্পেলিং টেস্ট রয়েছে, ফ্রেজাল ভার্ব রয়েছে, এরর কারেকশন রয়েছে, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট রয়েছে, ভয়েস চেঞ্জ রয়েছে, ন্যারেশন, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়াম ফ্রেজ, এগুলো কিন্তু দেওয়া আছে। নেক্সট আমরা দেখবো আমাদের গণিতের যে জায়গাটা, সেখানে কিন্তু ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টার খুব ভালো করে দেওয়া, এবং এই বইটার মধ্যে ম্যাথ কিন্তু খুব ভালো আছে এবং সলিউশনে খুব ভালো, কারণ টি রয় স্যার কিন্তু ম্যাথের জন্য বিশেষভাবে তার সুনাম রয়েছে। তো অবশ্যই আমরা এটা আশা করতেই পারি যে তার লেখা বইতে অঙ্কের চ্যাপ্টারগুলো ভালো থাকবে এবং সমাধানগুলো ভালো থাকবে। এখানে সংখ্যার ধারণা, বিভাজ্যতা, লসাগু, গসাগু, অনুপাত, সমানুপাত, গড়, অংশীদারি কারবার, শতকরা, লাভ ক্ষতি রয়েছে, সময় কার্য রয়েছে, নল চৌবাচ্চা, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সময় দূরত্ব, পরিমিতি। অর্থাৎ যে অধ্যায়গুলো আমাদের এই গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সিলেবাসে রয়েছে সেই প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু এখানে দেওয়া, এবং তারপর এখানে অনুশীলনী সেট রয়েছে, যেটাও বলবো এই বইটার মধ্যে একটা ভালো বিষয়, 5টা আর কি সেট দেওয়া রয়েছে। বাংলা অনুশীলনী সেট রয়েছে 5টা, গণিতের সেট রয়েছে 5টা, সাধারণ জ্ঞানের সেট রয়েছে 5টা, এবং ইংলিশের প্র্যাকটিস সেটও কিন্তু 5টা, বলতে পারো আলাদা আলাদা সাবজেক্ট ওয়াইজ রয়েছে এখানে। এরপরে এখানে মডেল প্র্যাকটিস সেট 1 থেকে 10, অর্থাৎ 15টা ফুল লেন্থ মক টেস্ট পেপারও কিন্তু বইটার মধ্যে দেওয়া আছে। তো আমরা যদি এবার প্রেজেন্টেশনে চলে আসি যে কেমনভাবে বিষয়বস্তুগুলোকে বইটার মধ্যে দেওয়া হয়েছে, তো প্রথমেই দেখো বিগত বছরের প্রশ্নপত্র, গ্রাম পঞ্চায়েত কর্মী নদিয়া 2018 বড় বড় করে লেখা রয়েছে, এবং সাধারণ জ্ঞানে 10 নম্বর, পাটিগণিত 10 নম্বর, ইংরেজিতে 10 এবং বাংলাতে 13, অর্থাৎ টোটাল 43 মানে মার্কসে পরীক্ষা হয়েছিল। তো সেইটার যে প্রশ্নপত্র সেটাকে দেওয়া যেমন রয়েছে, এবং তার পাশাপাশি যেগুলো সঠিক উত্তর রয়েছে, যেমন পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা কোনটি, এটা যেমন লবণাক্ত কাদামাটি হবে। এবার দেখো এই লবণাক্ত কাদামাটি, লাল মাটি, পলি মাটি, কালো মাটি, প্রত্যেকটা সম্পর্কে বক্সের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে বলতে বলো অতিরিক্ত তথ্য সেগুলো কিন্তু দেওয়া আছে। প্রত্যেকটা মানে কোয়েশ্চেন তুমি যদি খেয়াল করো, প্রত্যেকটা কোয়েশ্চেনের কিন্তু এখানে দুর্দান্ত ব্যাখ্যা আছে। তো প্রেজেন্টেশন প্রিভিয়াস ইয়ারের কিন্তু বইটার মধ্যে খুব ভালো আছে, কারণ ব্যাখ্যার উপরে একটা খুব ভালো জোর দেওয়া রয়েছে, এবং আলাদা আলাদা করে প্রত্যেকটা উত্তরের নিচের এই বক্সের মধ্যে মানে সঠিক উত্তর যেটা হবে সেটা তো রয়েছে, পাশাপাশি আর যে 4টে অপশান রয়েছে সেই 4টে অপশানেরও কিন্তু ব্যাখ্যা এখানে করে দেওয়া আছে। সেটা তুমি জিকের ক্ষেত্রে বলতে পারো বা ইংলিশের ক্ষেত্রেও দেখবে একই রকমভাবে রয়েছে। প্রত্যেকটা কোয়েশ্চেন যেগুলো সঠিক উত্তর হবে রয়েছে, পাশাপাশি অন্য যে 3টে অপশান যেগুলো মানে উত্তর নয় সেগুলো সম্পর্কে কিন্তু ব্যাখ্যা এখানে দেওয়া আছে। নেক্সট এখানে পাটিগণিতের যে সেকশনটা, সেখানে তোমরা যদি ম্যাথের সলিউশনগুলো দেখো তাহলেই বুঝতে পারবে যে প্রত্যেকটা সলিউশন খুব ভালো করে একদম পেইড ব্যাচে যেরকম ধরনের সলিউশন শেখানো হয় সেরকমভাবে রয়েছে। পাশাপাশি এখানে টিয়ার ট্রিক্স 1, 2 বা এরকম ধরনের করেও কিন্তু শর্ট মেথডে অঙ্কগুলোকে করে দেওয়া রয়েছে। তো এখানে যেভাবে অঙ্কগুলোর প্রেজেন্টেশন রয়েছে, তো সেটা কিন্তু সত্যিই বলা যায় যে আর 5টা বইয়ের তুলনাতে অনেক বেশি এটা বেটার, কারণ এখানে তুমি অঙ্কের যে বলতে পারো ব্যাখ্যা যেভাবে দেওয়া সেটা তুমি দেখলেই বুঝতে পারছো, এবং শর্ট ট্রিক এবং গতানুগতিক যে নিয়ম দুটোকেই কিন্তু পাশাপাশি রেখে অঙ্কগুলোকে বোঝানো আছে। প্রত্যেকটা অঙ্ক তোমরা ইজিলি কিন্তু বুঝতে পারবে। এরপরে বাংলার যে কোয়েশ্চেনগুলো, যেমন সঙ্গীতের সন্ধি বিচ্ছেদ কী হবে, তো এই সম্পর্কিতও কিন্তু আমাদের এখানে এক্সট্রা যে ইনফরমেশন সেগুলো কিন্তু দেওয়া আছে, মানে প্রত্যেকটারই কিন্তু ব্যাখ্যা এখানে প্রপার ওয়েতে আছে। নেক্সট এখানে গ্রাম পঞ্চায়েত কর্মী দক্ষিণ চব্বিশ পরগনা 2017, তারও যে প্রশ্নপত্র সেটাও তোমরা দেখো এখানে প্রপার ব্যাখ্যা করে কিন্তু দেওয়া আছে। নো ডাউট এই জায়গাটাও কিন্তু আমি বলবো যে তারা প্রথমেই আর কি প্রিভিয়াস ইয়ারের ক্ষেত্রে একটা খুব ভালো প্রেজেন্টেশন রেখেছে, যে তারা প্রত্যেকটা কোয়েশ্চেনকে দিয়েছে এবং পুরোটা বাংলা ভার্সনে রয়েছে, এবং পাশাপাশি প্রত্যেকটা কোয়েশ্চেনের কিন্তু এখানে প্রপার ব্যাখ্যা এবং অঙ্কের কিন্তু একটা দুর্দান্ত সলিউশন দেওয়া আছে। তো প্রিভিয়াস ইয়ার নিয়ে এখানে অবশ্যই একটা পজিটিভ ফিডব্যাক থাকবে যে প্রিভিয়াস ইয়ার কিন্তু বইটার মধ্যে খুব ভালো রয়েছে, কারণ তারা যে 6টা প্রিভিয়াস ইয়ার দিয়েছে, 6টা প্রিভিয়াস ইয়ারে কিন্তু তারা খুব সুন্দরভাবে সাবজেক্ট ওয়াইজ তো ভাগ করেছে, এবং তারপরে কিন্তু প্রত্যেকটার ব্যাখ্যা সহ প্রোভাইড করেছে। দেখো এটা আমাদের মুর্শিদাবাদ 2018 তার যে প্রশ্নপত্র সেগুলো দেওয়া আছে। দেখো প্রিভিয়াস ইয়ার যেহেতু এগুলো নিয়ে আমি খুব বেশি মানে বিস্তারিত আলোচনাতে যাচ্ছি না, এগুলো আমার মনে হয় তোমরা বইটা যদি পারচেস করো বা ইতিমধ্যে যদি তোমাদের কাছে প্রিভিয়াস ইয়ার থাকে তোমরা জানো যে কেমন ধরনের প্রশ্ন এসছে, বাকি তোমরা যদি এই বইটা পারচেস করো তাহলে অবশ্যই কিন্তু খুব সুন্দর একটা ব্যাখ্যা সহ বিগত বছরের প্রশ্নোত্তর তোমরা পাবে। আচ্ছা নেক্সট এবার আমরা যে বিষয়টাতে আসবো সেটা হলো আমাদের মূল যে কন্টেন্ট। দেখো এখানে এই যে 66 পাতা পর্যন্ত আমাদের কিন্তু বিগত বছরটা দেওয়া আছে। এখান থেকে আমাদের মূলত প্রেজেন্টেশনটা শুরু হচ্ছে, মানে মূল কন্টেন্ট যদি বলো, তো সেখানে দেখো প্রথমেই চ্যাপ্টারটার নামটা বেশ সুন্দর, প্রাচীন ভারতের গ্রাম পঞ্চায়েত থেকে বর্তমানের বিবর্তন, অর্থাৎ প্রাচীন ভারতে পঞ্চায়েত ব্যবস্থা থেকে বর্তমানে পঞ্চায়েত ব্যবস্থা কেমন কী পরিবর্তন হয়েছে সেগুলো নিয়ে আলোচনা রয়েছে। প্রথমে দেখো ভারতীয়
মানে প্রাচীন ভারতে পঞ্চায়েত, বৈদিক যুগে ঋগ্বেদে সভা সমিতি ছিল তোমরা জানো, মৌর্য যুগে কৌটিল্য অর্থশাস্ত্রে গ্রামীণ প্রশাসনের উল্লেখ পাওয়া গেছে। এই সকল যে বিষয়গুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে। ব্রিটিশ আমলে কীরকমভাবে বিবর্তন হলো, স্বাধীনোত্তর ভারত এবং সেই সময় সংবিধান কেমন ছিল, বিভিন্ন আর্টিকেলগুলো নিয়ে আলোচনা রয়েছে। এর পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ যে কমিটিগুলো হয়েছিল, কত সালে হয়েছিল, প্রধান সুপারিশ কী ছিল, যেমন বলবন্ত রায় মেহতা কমিটি মোস্ট ইম্পর্টেন্ট, এখানে কিন্তু 3 টায়ার পঞ্চায়েত ব্যবস্থা বা ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা সুপারিশ করা হয়েছিল। এর পরবর্তীকালে অশোক মেহতা কমিটি, যেখানে দ্বিস্তরীয়র কথা বলা হয়েছিল, বা এখানে জিভিকে রাও কমিটি পঞ্চায়েতকে শিকড়হীন ঘাস বলে অভিহিত করেছিল, গ্রাস উইদাউট রুটস। তো এই যে বিষয়গুলো সেগুলো কিন্তু দেওয়া আছে। এগুলো পঞ্চায়েত পরীক্ষার জন্য বিশেষভাবে পড়ে যাওয়াটা প্রয়োজন, সেগুলো তোমরা এখানে পাবে। যেমন সাংবিধানিক স্বীকৃতি 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992, তার সম্পর্কে কিন্তু এখানে টু দি পয়েন্ট আলোচনা করা। পশ্চিমবঙ্গের প্রেক্ষাপট কেমন ছিল, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন কেমনভাবে হয়েছিল, সেগুলো নিয়ে আলোচনা রয়েছে। গুরুত্বপূর্ণ কিছু তথ্য আরও এক্সট্রা এক নজরে দেওয়া আছে। এবং তার পাশাপাশি এখানে কিন্তু এই যে চ্যাপ্টারটা, তারপরে আমরা দেখতে পাবো এখানে এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সার রয়েছে, যেটাও কিন্তু বলবো বেশ ভালো। দেখো, ভারতের মানে স্বায়ত্তশাসনের জনক কাকে বলা হয়, সঠিক উত্তর হবে লর্ড রিপন। এরকমভাবে কিন্তু আমাদের এই যে পার্টিকুলার চ্যাপ্টারটা, তার উপরে কিন্তু অনেকগুলো আমাদের কোয়েশ্চেন আনসার এমসিকিউ দেওয়া আছে। নেক্সট, পঞ্চায়েত কমিটি এবং কমিশনের যে অধ্যায়, এটাও গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখানে বলবন্ত রায় মেহতা কমিটি বা প্রধান সুপারিশ কী ছিল, অশোক মেহতা কমিটি, এগুলোকে আরও একবার দেওয়া আছে। এবং তার উপরেও কিন্তু এখানে আমরা দেখবো এমসিকিউ কোয়েশ্চেন আনসার করা। যেমন বলবন্ত রায় মেহতা কমিটি কত সালে গঠিত হয়েছিল, জিভিকে রাও কমিটি কত সালে গঠিত হয়েছিল। তো এই বিষয়গুলো কিন্তু তোমরা এখানে কোয়েশ্চেন আনসার ফরম্যাটে পাবে। এখানে প্রায় 21টা কোয়েশ্চেন দেওয়া। নেক্সট আমাদের এখানে অধ্যায় 3, 73তম সংবিধান সংশোধনী ও পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন। এর মধ্যে দেখো 73তম সংবিধান সংশোধনী আইন সম্পর্কে ডিটেলস আলোচনা করা রয়েছে, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন 1973 সম্পর্কে ডিটেলস আলোচনা করা, এবং তারপর কিন্তু এই চ্যাপ্টারের উপরও আমাদের এখানে এমসিকিউ রয়েছে। নেক্সট, প্রশাসনিক কাঠামো এবং কর্মকর্তাদের ভূমিকা। এখানে দেখতে পাবে গ্রাম পঞ্চায়েতের সর্বনিম্ন স্তর কী রয়েছে, বা গ্রাম পঞ্চায়েতের সর্বনিম্ন স্তর যেটা, বা মধ্যবর্তী যে স্তর পঞ্চায়েত সমিতি, মানে প্রথমটা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এইরকমভাবে প্রত্যেকটা নিয়ে তো মানে ডিসকাশন রয়েছে। এবং তার মধ্যেও কিন্তু বিভিন্ন বিষয়, যেমন প্রধান কর্মকর্তা কেমন, গঠন কেমন, সদস্য কত থাকবে, কর্মকর্তাদের ভূমিকা কেমন হবে, সেগুলো নিয়ে আলোচনা রয়েছে। এর পাশাপাশি প্রশাসনিক মানে গুরুত্বপূর্ণ প্রশাসনিক তথ্য, নিয়ম নীতি, সেগুলো নিয়েও আলোচনা কিন্তু এখানে করা আছে। এবং তার উপরেও কিন্তু আমাদের এখানে বেশ কিছু এমসিকিউ দেওয়া। এরপরে পঞ্চায়েত, তহবিল এবং ই পঞ্চায়েত। তো এর মধ্যেও দেখতে পাবে রাজ্যের অর্থ কমিশন, অন্যান্য তহবিল কী থাকে, ই পঞ্চায়েত বা ডিজিটাল পরিষেবা, এই সকল বিষয়ের মধ্যে অডিট, আউটলাইন, পেমেন্ট গেটওয়ে, বিভিন্ন বিষয় রয়েছে। এবং তার উপরেও কিন্তু আমাদের এখানে এমসিকিউ দেওয়া আছে। তো আমরা মোটামুটি দেখতে পাচ্ছি এখানে এই 82 পাতা, মানে 67 থেকে 82 পাতা পর্যন্ত আমাদের যে পঞ্চায়েত ব্যবস্থা, তার উপরে কিছু স্টাডি মেটেরিয়াল দেওয়া এবং এমসিকিউ দেওয়া আছে। নেক্সট, এখানে পশ্চিমবঙ্গ পরিচিতি রয়েছে, যেটা আমি বলবো এই পরীক্ষাটার জন্য পড়ে যাওয়াটা প্রয়োজন, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা বা পশ্চিমবঙ্গ পরিচিতিটা। সেখানে আমাদের পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান, সীমানা নিয়ে প্রথমে আলোচনা করা রয়েছে। অক্ষাংশ, দ্রাঘিমাংশ অবস্থান কেমন হবে, আয়তন এবং স্থান কেমন রয়েছে, বা আন্তর্জাতিক সীমানা কোন কোন বলতে পারো দেশের সাথে রয়েছে, বা প্রতিবেশী রাজ্যসমূহ কী কী রয়েছে, কত তাদের সাথে কত সীমারেখা রয়েছে, সেগুলো এখানে দেওয়া আছে। এবং পাশাপাশি এখানে বিভিন্ন যে বলতে পারো প্রশাসনিক বিভাগগুলো, জলপাইগুড়ি বিভাগ, মালদা বিভাগ, বর্ধমান বিভাগ, প্রেসিডেন্সি মেদিনীপুর, এবং তার মধ্যে সদর দপ্তর কোথায় এবং কোন কোন জেলা পড়ছে, সেগুলো নিয়ে আলোচনা রয়েছে। বা পরবর্তী জেলা সংযোজন বিভাজনের যে ইতিহাস, সেগুলোও কিন্তু এখানে দেওয়া আছে। নেক্সট, এখানে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি দেখতে পাবে। এখানে পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ তথ্য ভান্ডার বলে একটা জায়গা, সেখানে যেমন কোন আইনের মাধ্যমে পুরুলিয়া জেলা গঠিত হয়, দার্জিলিং হিমালয় পার্বত্য পরিষদ গঠন কবে কী হয়েছিল, এই ধরনের তথ্যগুলো তোমরা পাবে। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতির মধ্যে উত্তরের পার্বত্য অঞ্চল, সেই সম্পর্কে আলোচনা, পশ্চিমের মালভূমি অঞ্চল সম্পর্কে আলোচনা। বেসিক্যালি কিন্তু ওয়ান লাইনের যে মানে বিষয়টা, সেটাকে কিন্তু এখানে বেশ ভালোভাবে মেনটেন করা আছে। এর পাশাপাশি গঙ্গা এবং অন্যান্য নদী গঠিত সমভূমি অঞ্চল, যেগুলো সুন্দরবন, বদ্বীপ অঞ্চল, রাঢ় সমভূমি, উত্তরবঙ্গের সমভূমি, এগুলো নিয়েও কিন্তু এখানে দেখতে পাবে স্টাডি মেটেরিয়াল দেওয়া আছে। পশ্চিমবঙ্গের নদ নদীর উপরে তথ্য রয়েছে। এর পাশাপাশি আমরা উত্তরবঙ্গের নদ নদী, দক্ষিণবঙ্গের নদ নদী, এর মধ্যে যেমন দামোদর, ময়ূরাক্ষী, হুগলি, অজয়, প্রত্যেকটা রিভার যেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো সম্পর্কে কিন্তু তথ্য রয়েছে। এবং নেক্সট আমরা দেখতে পাবে কোন শহর, মানে কোন নদীর তীরে কোন শহর অবস্থিত, তার যে তালিকা পশ্চিমবঙ্গে, সেটাও দেওয়া। এবং এখানে জাতীয় উদ্যান, অভয়ারণ্যের জীববৈচিত্র্য রয়েছে। সুন্দরবন জাতীয় উদ্যান কোন জেলাতে অবস্থিত, কত সালে প্রতিষ্ঠা হয়েছিল, এবং বিশেষ বৈশিষ্ট্য কি, একই রকমভাবে জলদাপাড়া, বক্সা, গরুমারা, নেওড়া ভ্যালি, সিঙ্গালীলাগুলো দেওয়া আছে। এবং গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী যে অভয়ারণ্য, যেমন বেথুয়াডাহরি রয়েছে নদিয়া জেলাতে, বল্লভপুর অভয়ারণ্য রয়েছে বীরভূমে, চাপড়ামারি রয়েছে, চিন্তামণিকর অভয়ারণ্য রয়েছে, সজনেখালি রয়েছে, সেঞ্চল রয়েছে, প্রত্যেকটাই কিন্তু এখানে আলোচনা করা থাকছে। আচ্ছা, এর পাশাপাশি পশ্চিমবঙ্গের কৃষিকাজ, এর মধ্যে পশ্চিমবঙ্গে যে 6টি কৃষি জলবায়ু অঞ্চল, সেগুলো প্রথমেই দেওয়া আছে। এবং তার পাশাপাশি প্রত্যেকটা ফসল সম্পর্কে আলোচনা করা, ধান, পাট, এবং তার মধ্যে যে বিভাগগুলো সেগুলো রয়েছে। পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ, তার উপরে এখানে কন্টেন্ট রয়েছে। চীনামাটি, ফায়ার ক্লে, ডলোমাইট কোথায় পাওয়া যায়, এগুলো কিন্তু দেওয়া আছে। এবং এর পাশাপাশি দেখো এখানে দ্রুত ডিভিশন সারসংক্ষেপ বলে একটা অংশও কিন্তু এখানে রয়েছে, তার মধ্যে বেশ কিছু তথ্য আরও দেওয়া। পশ্চিমবঙ্গের শিল্প সাহিত্য, এর মধ্যে আসল নাম, মানে বিভিন্ন যে বলতে পারো বাংলা সাহিত্যিক, তাদের আসল নাম, ছদ্মনাম, বিশেষ কি তথ্য পরিচিতি রয়েছে, সেগুলোকেও দেওয়া আছে। এবং তার পাশাপাশি বাংলা সাহিত্যের বিভিন্ন কাল্পনিক চরিত্র, তাদের স্রষ্টা, যেমন প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ফেলুদা,
তার স্রষ্টা হলেন সত্যজিৎ রায়, এবং আরও অন্যান্য যে তথ্য, এর পাশাপাশি অন্যান্যগুলোও দেওয়া আছে। বাংলাদেশু, প্রফেসর শঙ্কু, ত্রিলোকেশ্বর শঙ্কু বলা হয়, টেনিদা রয়েছে এখানে, ঘনাদা রয়েছে, একেনবাবু রয়েছে, কেন্দ্রনাথ সেন, সুজন দাশগুপ্তের। তো এই বিষয়গুলোও কিন্তু এখানে দেওয়া আছে। পাশাপাশি দ্রুত রিভিশন সার সংক্ষেপ বলে একটা জায়গাও কিন্তু এখানে দেওয়া, যেমন ঘনাদা চরিত্রের প্রথম গল্পটির নাম কি, মশা। তো এইরকম ধরনের তথ্য তোমরা পাবে। কবি সাহিত্যিকদের বিশেষ উপাধি সম্মাননার উপরে তথ্য রয়েছে। পশ্চিমবঙ্গের প্রথম ব্যক্তিত্ব, বৃহত্তম, ক্ষুদ্রতম, উচ্চতম, তার যে বলতে পারো স্টাডি মেটেরিয়াল, সেগুলো এখানে খুব ভালো করে দেওয়া। পশ্চিমবঙ্গের বৃহত্তম, ক্ষুদ্রতমের যে রেকর্ড, তার উপরেও এখানে কন্টেন্ট রয়েছে। এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাবো পশ্চিমবঙ্গের উচ্চতম, দীর্ঘতম রেকর্ড, এবং তারপর পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষা স্পেশাল, এখানে কিন্তু অনেক এমসিকিউ এই ওয়েস্ট বেঙ্গল যে জিওগ্রাফি বা ওয়েস্ট বেঙ্গলের অন্যান্য যে বিষয়গুলো আর্ট অ্যান্ড কালচার, তার উপরে কিন্তু আমরা দেখতে পাবো রয়েছে। এবং এর যে টোটাল যে পরিমাণ তোমরা দেখতে পাবে, এই যে কোয়েশ্চেনটা, তুলাইপাঞ্জি সুগন্ধি চাল পশ্চিমবঙ্গের কোন জেলায় ভৌগোলিক নির্দেশক পণ্য? উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে কিন্তু এই তুলাইপাঞ্জি চাল পাওয়া যায়। আচ্ছা, এরপরে রয়েছে চীনামাটি উত্তোলনের জন্য কোন বিখ্যাত মোহাম্মদবাজার কোন জেলাতে অবস্থিত? এইরকম নীললোহিত কার ছদ্মনাম? এমন ধরনের আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় 150টার মতো আমাদের এমসিকিউ দেওয়া আছে। তো নেক্সট চলে আসছে ভারতের ইতিহাস। তো এখানে কিন্তু ইতিহাসের যে কন্টেন্টটা, সেটা চ্যাপ্টার ওয়াইজ বা বলা যেতে পারে দেওয়া আছে, এবং তার পাশাপাশি সেটা কিন্তু পুরোপুরিভাবে আমাদের এসএকিউ ফরম্যাট, শর্ট কোয়েশ্চেন অ্যান্সারের মতো করে দেওয়া। যেমন বলছে আইহোল প্রশস্তিকে রচনা করেন রবি কীর্তি। একদম ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেগুলোকেই দেওয়া। বলছে সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে কোনো দুর্গ বা সিটাডেল ছিল না চানহুদ্রতে? বা এখানে বৈদিক সভ্যতার উপরে বা আর্য সমাজের উপরে দেখো এখানে ওয়ান লাইনের ভাবে কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া। তো এইগুলো কিন্তু পড়তে আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে, কারণ ওয়ান লাইনের ভাবে বিষয়বস্তুগুলোকে দেওয়া রয়েছে। এখানে বেশি ডেসক্রিপটিভ মেথডের উপরে যাওয়া হয়নি, মূলত ওয়ান লাইনার বিষয়টাকেই রাখা। আমি বলবো অবশ্যই এই প্রেজেন্টেশনটা কিন্তু ভালো হয়েছে। দক্ষিণ ভারতের গুরুত্বপূর্ণ রাজবংশ, তার মধ্যে ইলোরার একজন বিখ্যাত একক পাথরের খোদাই করা কৈলাসনাথ মন্দিরটিকে নির্মাণ করেন, বা এখানে চোলদের রাজধানী কোথায় অবস্থিত ছিল? মধ্যযুগের ভারতের ইতিহাস, তার মধ্যে ভারতের সুলতানি আক্রমণ দেখতে পাবে, দিল্লির সুলতানি আমল, তার উপরে ওয়ান লাইনার্সগুলো দেওয়া। এগুলো কিন্তু খুব ভালো করে দেওয়া আছে। ভক্তি এবং সুফি আন্দোলন দেখতে পাবে, তার উপরে এখানে প্রচুর পরিমাণে কিন্তু ওয়ান লাইনার্স রয়েছে। মুঘল সাম্রাজ্য, তার উপরে অনেক ওয়ান লাইনার কোয়েশ্চেন অ্যান্সার। তো এখানে কিন্তু তোমরা প্রচুর তথ্য পাচ্ছ, কারণ পুরোপুরিভাবে চ্যাপ্টার ওয়াইজ বিষয়গুলোকে রাখা রয়েছে। আধুনিক ভারতের ইতিহাসটাও একই রকমভাবে দেওয়া। টোটাল যে আর কি ওয়ান লাইনারের পরিমাণ, সেটা এখানে নাম্বারিং করা আছে। আমি তোমাদের এক্স্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি যে কত পরিমাণে এখানে ওয়ান লাইনার্স ইনফরমেশন শুধুমাত্র ইতিহাসের উপরে দেওয়া আছে। দেখো এখানে প্রায় 898টা কিন্তু ইনফরমেশন রয়েছে ওয়ান লাইনার্স ভাবে ইতিহাসের উপর, এবং এর মধ্যেই কিন্তু ইতিহাসের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বা চ্যাপ্টারগুলো, যেগুলো পঞ্চায়েত পরীক্ষার জন্য বলতে পারো পড়াটা প্রয়োজন, সেগুলো কিন্তু কভার করছে। নেক্সট প্রাকৃতিক এবং ভারতের ভূগোল রয়েছে। প্রাকৃতিক ভূগোলের মধ্যে প্রথম চ্যাপ্টার মহাবিশ্ব সৌরজগৎ। এর মধ্যে যেরকম দেখতে পাবে সৌরজগতের সবথেকে উষ্ণতম গ্রহ কোনটি? শুক্র। বা এখানে যেমন বলছে প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের কত তফাৎ হয়ে থাকে? 4 মিনিট। তো এইরকম কিন্তু এখানেও অধ্যায়ের ডিভিশনগুলো দেখতে পাবে। পৃথিবীর গতিসমূহ, এর উপরে এত ওয়ান লাইনার্স দেওয়া। পৃথিবীর অভ্যন্তরভাগ শিলামণ্ডলের উপরে ওয়ান লাইনার রয়েছে। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, ভূমিরূপের পরিবর্তনকারী শক্তি, এখানে বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, তার উপরে কোয়েশ্চেন অ্যান্সার রয়েছে। ভারতের ভূগোলের মধ্যে ভারতের আসল পরিচয়, তার উপরে কোয়েশ্চেন অ্যান্সার। যেমন এখানে যেমন কোয়েশ্চেনটা রয়েছে ভারতের মোট ক্ষেত্রফল কত, বা ভারতের পূর্বতম বিন্দুর নাম কি যা অরুণাচল প্রদেশে অবস্থিত? কিবিথু। এখানে ভারতের ভূপ্রকৃতির উপরে কোয়েশ্চেন রয়েছে। ভারতের নদ নদী জলসম্পদ, তার উপরে ওয়ান লাইনার্স দেওয়া। তো এখানেও কিন্তু তাই জিওগ্রাফির ক্ষেত্রেও তোমরা দেখতে পাবে অনেক তথ্য কিন্তু বইটার মধ্যে কভার করা, প্রায় এখানে 500টা তথ্য রয়েছে। এরপরে সংবিধান এবং রাজনীতি, তার মধ্যেও দেখতে পাবে অধ্যায়ভিত্তিক ব্যাপারটাকে রাখা রয়েছে। যেমন ঐতিহাসিক পটভূমি রেগুলেটিং অ্যাক্ট, যে ভারত শাসন আইনের উপরে রয়েছে। এখানে গণপরিষদের গঠন, সংবিধান রচনা, যেমন এই যে কোয়েশ্চেনটা রয়েছে যে গণপরিষদের প্রথম অধিবেশনে কত খ্রিস্টাব্দে এবং কেন কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর এখানে বোল্ড করে দেওয়া আছে। তো প্রেজেন্টেশন কিন্তু আমি বলবো তারা জিএস যে অংশটা, সেটা কিন্তু দুর্দান্ত রেখেছে। টি রয় স্যার এই জিনিসটার ক্ষেত্রে কিন্তু সত্যি বাজিমাত করেছেন, যে প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে এত সুন্দর করে ওয়ান লাইনার ভাবে জিনিসগুলোকে প্রেজেন্ট করা। এবং যেহেতু এই পরীক্ষাতে আমাদের এই যে অংশটা, ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি, এগুলোর গুরুত্ব তুলনামূলকভাবে কম, অর্থাৎ কিন্তু পড়তেই হবে। তো ঠিক যেগুলো পড়াটা প্রয়োজন সেগুলোই কিন্তু বইটার মধ্যে দেওয়া। যেমন দেখো পুরো চ্যাপ্টার পড়ে কিন্তু এখানে ওয়ান লাইনার্সগুলো দেওয়া রয়েছে। অনেকের এই ওয়ান লাইনার্স পড়তে কিন্তু খুব ভালো লাগবে, এবং এভাবে যদি তুমি পড়ো তোমার বিষয়গুলো কিন্তু ভালো মাথায় থাকবে, তোমার কিন্তু বিষয়গুলো বুঝতে বা আত্মস্থ করতে সুবিধা হবে। এখানে সুপ্রিম কোর্ট রয়েছে। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, দেখো ভারতের স্থানীয় স্বায়ত্তশাসনের জনক কাকে বলা হয়? লর্ড রিপনকে বলা হয়। বা পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কার্যকাল সাধারণত কত বছরের জন্য হয়? 5 বছরের জন্য হয়। এইরকম ধরনের কিন্তু আমাদের চ্যাপ্টার রয়েছে। যেমন ভারতের সরকারি ভাষা, সংবিধানের জরুরি অবস্থা, প্রত্যেকটা কিন্তু চ্যাপ্টার ভিত্তিক তোমরা পড়ছো। পাশাপাশি আমাদের সায়েন্সের অংশ,
জীববিদ্যা দেখো বলছে জীবনবিজ্ঞানের সূচনা এবং জীবজগতের শ্রেণীবিভাগ। এর মধ্যে বলছে জীবনবিজ্ঞানের জনক কাকে বলা হয়, অ্যারিস্টটল। কোষের যে চ্যাপ্টার রয়েছে, জীবের গঠনগত কার্যগত এককে কী বলা হয়, কোষ বলা হয়। তো একই রকমভাবে কিন্তু জীববিদ্যার মধ্যেও তোমরা এই অধ্যায়গুলো দেখতে পাবে দেওয়া আছে। উদ্ভিদ এবং প্রাণীর কলা বা কলাস্থান রয়েছে। পুষ্টি, খাদ্য, ভিটামিনের চ্যাপ্টার, যেমন বলছে প্রোটিনের সরলতম এবং গঠনগত একক কী, অ্যামিনো অ্যাসিড। এখানে যেমন রয়েছে যে প্রোটিনের অভাবে শিশুদের কোন মারাত্মক রোগ হয়ে থাকে, কোয়াশিয়কর এবং ম্যারাসমাস হয়ে থাকে। পরের যে চ্যাপ্টার রয়েছে মানব শারীরস্থান বা ফিজিওলজি, তার যে চ্যাপ্টার, সেটাও তার মধ্যেও প্রচুর পরিমাণে এখানে দেখতে পাবো ওয়ান লাইনার দেওয়া। হরমোন, উদ্ভিদ হরমোন, প্রাণী হরমোনের যে চ্যাপ্টার রয়েছে, এখানে যেমন রয়েছে লালা গ্রন্থি এবং কর্মগ্রন্থি নালীযুক্ত হওয়ায় এদেরকে কি গ্রন্থি বলা হয়, বহিঃক্ষরা বা সনাল গ্রন্থি বলে। এরকম ধরনের তথ্য, বা এখানে উদ্ভিদের শারীরবিদ্যা, তার উপর ইনফরমেশন রয়েছে। রোগ স্বাস্থ্যবিজ্ঞানের উপর তথ্য রয়েছে। তো নো ডাউট এই জায়গাগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো। রসায়নবিদ্যা যদি চলে আসো, পদার্থের অবস্থা এবং পরমাণুর গঠনের যে চ্যাপ্টার, সেটা দেখতে পাবে। যেমন পরমাণুর সবথেকে ভারী কণা কোনটি, নিউট্রন। বা এখানে যেমন বলছে পরমাণুর প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে কী বলা হয়, ভর সংখ্যা বলা হয়। তো ঠিক বাকি যে দুটো মানে যে আর কি বায়োলজিটা দেখলে একই রকমভাবে কিন্তু এখানে রসায়নবিদ্যাটাও দেওয়া। পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন দেখতে পাবে, এর উপরে ওয়ান লাইনার রয়েছে। ধাতু অধাতু বিদ্যার উপরে অনলাইনার্স রয়েছে। গ্যাসীয় সূত্র কয়েকটি মানে গুরুত্বপূর্ণ গ্যাসের উপরে রয়েছে। জৈব রসায়ন, জ্বালানির উপরে। দৈনন্দিন জীবনের রসায়ন, তার উপরে রয়েছে। এরপরে যদি পদার্থবিদ্যায় চলে আসো, পরিমাপের একক, মাত্রা, বল এবং নিউটনের গতিসূত্র, কার্যক্ষমতা, শক্তি। প্রত্যেকটা যে চ্যাপ্টার এখানেও কিন্তু দেওয়া আছে, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে কিন্তু তোমরা এরকম ওয়ান লাইনার তথ্য পাবে, এবং যেগুলো দেওয়া আছে সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, পরিবেশবিদ্যা যদি চলে আসো, এখানে বাস্তু সংস্থান, খাদ্য শৃঙ্খল, জীববৈচিত্র্য, পরিবেশ দূষণ এবং তার প্রতিকার, তার উপরেও দেখবে এখানে অনেক ওয়ান লাইনার্স দেওয়া। প্রত্যেকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে যতটুকু তুমি পাবে প্রত্যেকটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। দেখো আমরা যদি এবার স্ট্যাটিক জিকেতে চলে আসি, স্ট্যাটিক জিকেটাও কিন্তু দেখো দুর্দান্তভাবেই দেওয়া। যেমন প্রথমেই রয়েছে ভারতের জাতীয় প্রতীকসমূহ, জাতীয় সঙ্গীত এবং জাতীয় স্তোত্র। তো এখানে দেখো পুরোপুরিভাবে পরপর ওয়ান লাইনার কিন্তু করে দেওয়া আছে। এখানে যদি দেখো ভারতের প্রথম ব্যক্তিত্ব পুরুষ মহিলা, যেমন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, স্বাধীন ভারতের প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন, চক্রবর্তী রাজগোপালাচারী। বা এখানে যেমন ভারতের বিখ্যাত উৎসব, যেমন ওনাম কোন রাজ্যের বিখ্যাত ফসল কাটার জাতীয় উৎসব, কেরল। তো এই রকম ধরনের যে তথ্যগুলো সেগুলো কিন্তু এখানেও তোমরা দেখতে পাচ্ছ অধ্যায় ভিত্তিক কিন্তু রাখা রয়েছে। ভারতের বিখ্যাত বাদ্যযন্ত্র এবং তাদের সঙ্গে যুক্ত ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ স্মৃতিসৌধ রয়েছে, ভারতের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং রামসার সাইটের তালিকা, গুরুত্বপূর্ণ যে বাঁধ রয়েছে, বা পশ্চিমবঙ্গের প্রথম ব্যক্তিত্ব, বিখ্যাত কীর্তি যেগুলো, তার উপর রয়েছে। পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, পশ্চিমবঙ্গের বিশ্বের প্রথম বৃহত্তম ক্ষুদ্রতম। এই যেই চ্যাপ্টারগুলো আমাদের পড়তে হয়, সে প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যেই কিন্তু এখানে ওয়ান লাইনারভাবে দেওয়া। যেমন বলছে ভারতের প্রথম দাবার গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দের আত্মজীবনীর নাম কি, মাস্টার মাইন্ড। ঠিক আছে, তো এইরকমভাবে আমরা দেখব বিখ্যাত বই লেখক, বিভিন্ন কাল্পনিক চরিত্র, তাদের স্রষ্টা, গুরুত্বপূর্ণ জাতীয় পুরস্কার। অর্থাৎ আমাদের স্ট্যাটিক জিকের মধ্যে যতগুলো অধ্যায় হয়, প্রত্যেকটা অধ্যায়ের ওপরে কিন্তু আমাদের এখানে ওয়ান লাইনার্স কোয়েশ্চেন অ্যান্সার রয়েছে, এবং প্রায় 600টার মতো ইনফরমেশন কিন্তু দেওয়া আছে। এরপরে সাম্প্রতিক ঘটনাবলী, কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে আমরা দেখতে পাবো এখানে বেশ কিছু এমসিকিউ দেওয়া। অবশ্যই আমি বলবো কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা এর বাইরেও আপডেট করবে, এখানে 150টার মতো কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। আচ্ছা, নেক্সট আমাদের বাংলা। দেখো বাংলাটাও খুব গুরুত্বপূর্ণ এই পরীক্ষার জন্য। প্রথমে ধ্বনিতত্ত্ব এবং বর্ণমালা দিয়ে শুরু হচ্ছে। এখানে চ্যাপ্টার যেগুলো সেগুলো মানে প্রথমেই একটুখানি থিওরি দেওয়া আছে, ধ্বনি কী, ধ্বনির প্রকারভেদ কেমন রয়েছে, বর্ণমালা কি, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, এগুলো নিয়ে এখানে মানে বলতে পারো স্টাডি মেটেরিয়াল দেওয়া। যেমন এখানে স্বঘোষ এবং অঘোষ ধ্বনি সম্পর্কে রয়েছে, অল্পপ্রাণ, মহাপ্রাণ ধ্বনি, অন্যান্য বিশেষ ধ্বনিগুলো সম্পর্কে আলোচনা রয়েছে, এবং তারপর কিন্তু এই পার্টিকুলার চ্যাপ্টারের উপরে এখানে এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া। নেক্সট এখানে যেমন রয়েছে নত্যবিধান এবং সত্যবিধানের উপরে, সেখানে যেমন দেখতে পাবে নত্যবিধান কি, প্রধান নিয়ম যেগুলো রয়েছে সেগুলো পরপর দেওয়া রয়েছে, এবং তার পাশাপাশি কিন্তু আমাদের এখানে এমসিকিউ কোয়েশ্চেনও কিন্তু দেওয়া। এই চ্যাপ্টারে যেমন প্রায় আমাদের 28টা কোয়েশ্চেন রয়েছে। শুদ্ধ বানান, সঠিক বানান, তার উপরে আমাদের এখানে তথ্য রয়েছে। আলি প্রত্যয় যুগ শব্দ কেমন হবে, বা এখানে অঞ্জলিযুক্ত শব্দ কেমন হবে, ঈদকরণ বা প্রত্যয় কেমন হবে, সেগুলো রয়েছে, এবং তার উপরেও কিন্তু এখানে এমসিকিউ দেওয়া। তো থিওরির পাশাপাশি কিন্তু এখানে প্রত্যেকটা চ্যাপ্টার এখানে যেমন 96টা কোয়েশ্চেন রয়েছে। যেটা বলছিলাম যে থিওরি যেমন দেওয়া আছে, পাশাপাশি কিন্তু এমসিকিউসটাও খুব ভালো করে দেওয়া। এখানে যেমন সন্ধি বিচ্ছেদের চ্যাপ্টার দেখতে পাবে, সেগুলো রয়েছে, এবং এর মধ্যে প্রচুর এক্সাম্পল তোমরা দেখবে, এবং সঠিক উত্তর যেগুলো সেগুলো প্রত্যেকটা কোয়েশ্চেনের নিচেই কিন্তু দেওয়া আছে। এখানে প্রায় 88টা কোয়েশ্চেন। উপসর্গ অনুসর্গের চ্যাপ্টার দেখতে পাবে, উপসর্গ বা প্রেফিক্স কি, অনুসর্গ কি, উপসর্গ কীরকম মানে তার উদাহরণ কী রয়েছে সেগুলো রয়েছে, এবং এখানে এমসিকিউ দেওয়া। সমাসের চ্যাপ্টার দেখতে পাবে, এখানে সমাজ সংক্রান্ত কিছু পরিভাষা রয়েছে, সমাজ চেনার ম্যাজিক কৌশল লেখা রয়েছে। পাশাপাশি আমরা কিন্তু দেখব এমসিকিউ এই চ্যাপ্টারটার মধ্যেও কিন্তু দেওয়া আছে। তো নো ডাউট আমি বলবো যে এই জায়গাগুলোকেও কিন্তু যথেষ্ট যত্ন নিয়েই করা, মানে বাংলাটাকেও। পদ পরিচয় যদি চলে আসো, সেগুলোও উপরে থিওরি রয়েছে, এবং এমসিকিউ কিন্তু এখানে দেওয়া আছে। তো যথেষ্ট পরিমাণে কিন্তু তারা এমসিকিউর ব্যবহার বইটার মধ্যে রেখেছে। লিঙ্গ পরিবর্তন, তার উপরে দেখো মূল এই যে কন্টেন্ট সেটাকে দেওয়া আছে, এবং এমসিকিউ রয়েছে। পুরুষ এবং ক্রিয়ার কালের যে চ্যাপ্টার, অল্প করেই বলতে পারো স্টাডি মেটেরিয়াল দেওয়া, এবং তারপর কিন্তু তারা এমসিকিউটাকে বেশি পরিমাণে জোর দিয়েছে। কারক বিভক্তি, একটা পাতার মধ্যেই বিষয়টাকে বোঝানো রয়েছে, এবং তারপর এখানে এমসিকিউ।
বাক্যের শ্রেণীবিভাগ এবং বাক্য পরিবর্তন তার মধ্যেও তাই দেখতে পাবে এখানে অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ, গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ কেমন হবে রয়েছে, এবং তারপর কিন্তু এর উপরে এমসিকিউ দেওয়া আছে। বাচ্য পরিবর্তন, এখানে বাচ্যের প্রকারভেদ, বাচ্য পরিবর্তনের সহজ নিয়ম, এবং তারপর এমসিকিউ। উক্তি পরিবর্তন রয়েছে, উক্তি পরিবর্তনের সাধারণ নিয়মগুলো দেওয়া, বাক্যভেদে কেমনভাবে পরিবর্তন হয় রয়েছে, এমসিকিউ রয়েছে। আচ্ছা, পরের যে চ্যাপ্টারটা আমি সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে একটা পাতা স্কিপ হয়ে গেছে, দেখো এখানে যেমন রয়েছে এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশের উপরে পুরোপুরিভাবে এমসিকিউ কোশ্চেন আনসার করা। এক্স্যাক্ট কতগুলো কোশ্চেন রয়েছে আমি তোমাদের দেখিয়ে দিই। 148টা কোশ্চেন দেওয়া আছে। আচ্ছা, বাগধারা এবং প্রবাদ প্রবচন তার উপরেও তাই কিছু এখানে বলতে পারো বেসিক আর কি একটা এক্সপ্লেনেশন দেওয়া, এবং তারপরে এর উপরেও কিন্তু আমাদের এখানে কোশ্চেন আনসার করে দেওয়া আছে। যেমন বলছে শরতের মেঘ বলতে কী বোঝায়, ক্ষণস্থায়ী বা আশার বস্তু, পরের দ্রব্য, এখানে যেমন রয়েছে উড়োখই গোবিন্দায় নম এর মানে কি, পরের দ্রব্য নিয়ে নিজের স্বার্থ উদ্ধার করা। এখানে যেমন 150টা মতো কোশ্চেন রয়েছে। এরপর দেখতে পাবে শব্দের অর্থ বলে একটা চ্যাপ্টার আছে, তার আগে আর একটা চ্যাপ্টার এখানে রয়েছে আর কি 1-2 পাতার মধ্যে। এটা যেমন হচ্ছে সমার্থক শব্দ বা প্রতিশব্দ, এর মধ্যেও কিছু উদাহরণ দেওয়া। শব্দের অর্থ বেশ কিছু রয়েছে, তার উপরেও আমাদের এমসিকিউ রয়েছে। তারপরে রয়েছে আমাদের বাংলা সাহিত্য এবং লেখক পরিচিতি, তার উপরে বেশ কিছু কোয়েশ্চেন আছে, যেমন ভানুসিংহ ঠাকুর নামে কে পরিচিত, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচয়িতা কে, পল্লী কবি কাকে বলা হয়, এরকম ধরনের চ্যাপ্টার, মানে এরকম ধরনের কোয়েশ্চেন আর কি। তার সেই এক্স্যাক্ট কোয়েশ্চেনের যে পরিমাণ সেটা আমাদের রয়েছে প্রায় 150টা মতো, এবং তারপর সেগুলো সঠিক উত্তরও করে দেওয়া আছে। এরপর আমাদের ইংরেজি যদি চলে আসো, ডিটারমাইনার্স অ্যান্ড আর্টিকেল, এখানে অ্যাংলো বেঙ্গলিতে গ্রামারের প্রত্যেকটা চ্যাপ্টারকে বোঝানো রয়েছে, বিভিন্ন রুলস যেগুলো সেগুলো দেওয়া, এবং পাশাপাশি মোস্ট এক্সপেক্টেড যে কোয়েশ্চেনগুলো হতে পারে সেগুলো এখানে দেওয়া, এবং এগুলোর কিন্তু এক্সপ্লেনেশনও করা আছে। তো ইংরেজিটাও কিন্তু তাই আমি বলবো এখানে তারা বাংলার মতো করেই সাজিয়েছে, এবং ইংরেজির ক্ষেত্রে তারা কিন্তু যে প্রত্যেকটা সঠিক উত্তর হবে সেগুলোর উপরে কিন্তু প্রপার ব্যাখ্যা রেখেছে, এটাও কিন্তু ভালো। এবং এমসিকিউজ বা প্র্যাকটিসের উপরে কিন্তু জোরটা এখানে বেশি রয়েছে। তুমি দেখো এই যে চ্যাপ্টারটা, প্রথম চ্যাপ্টার, তার উপরে প্রায় 100টা মতো কোয়েশ্চেন দেওয়া আছে, তুমি এগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে পারবে এবং ব্যাখ্যাটাও কিন্তু পাচ্ছ। নেক্সট কালেকটিভ নাউনের চ্যাপ্টার, যেমন গুরুত্বপূর্ণ কালেকটিভ নাউনের তালিকা যেটা সেটা দেওয়া আছে এখানে। পাশাপাশি এখানে এমসিকিউ যে কোয়েশ্চেন যেগুলো তুমি আগের অধ্যায়েও দেখলে, এগুলো এখানেও কিন্তু ঠিক একই রকমভাবে দেওয়া। টোটাল এখানে দেখো কতগুলো কোয়েশ্চেন রয়েছে, দেখো প্রত্যেকটার কিন্তু এখানে অ্যাংলো বেঙ্গলি মানে বাংলাতে তার ব্যাখ্যা করে দেওয়া আছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এখানে গুরুত্বপূর্ণ নিয়ম যেগুলো, মৌলিক নিয়ম বা বেসিক রুলস যেগুলো হয় সেগুলো সব এখানে পরপর দেওয়া, এবং তারপরে কিন্তু এখানেও অনেক পরিমাণে এমসিকিউ কোয়েশ্চেন আনসার সেগুলো কিন্তু প্রোভাইড করা আছে। প্রিপোজিশনে যদি চলে আসো, বলছে অ্যাট ইন ওয়ান এর বিস্তারিত ব্যবহার কেমন হবে সেগুলো নিয়ে এখানে ডিসকাশন করা, এবং তারপর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের বেশ কিছু এক্সাম্পল দেওয়া, বাংলা মানে লেখা রয়েছে, এবং আরও কিন্তু এক্সাম্পল সেন্টেন্স যেগুলো সেগুলো দেওয়া আছে, এবং আরও এমসিকিউ যে কোয়েশ্চেন অ্যান্সার সেগুলো কিন্তু করা আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের চ্যাপ্টার দেখতে পাবে, এটা পুরোপুরিভাবে প্র্যাকটিসের উপরেই রাখা রয়েছে, অনেক পরিমাণে এখানে এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া। এক্স্যাক্ট যে নাম্বারটা রয়েছে, আমি নাম্বারটা তোমাদের দেখাই, প্রায় 120টার মতো কোয়েশ্চেন এখানে রয়েছে। এরপরে পাংচুয়েশন রুলস যেটা, তার উপরেও এখানে দেখতে পাবে এরকম কিছুটা থিওরি এবং এরকম ধরনের কোয়েশ্চেন অ্যান্সার করে দেওয়া, এবং প্রত্যেকটারই কিন্তু ব্যাখ্যা এখানেও রয়েছে। এরপরে আমরা দেখব স্পেলিং টেস্ট, এখানে বেশ কিছু স্পেলিং টেস্টের উপরে উদাহরণ দেওয়া আছে। তো এগুলোও আমি বলবো যে তারা চ্যাপ্টার ওয়াইজ রেখেছে, এবং এমসিকিউ এই ক্ষেত্রেও তারা দিয়েছে, এটাও খুব ভালো। নেক্সট এখানে প্রায় আমাদের দেখো 100টা কোয়েশ্চেন রয়েছে। তারপর আমরা চলে যাবো ফ্রেজাল ভার্ব, এখানেও তো ফ্রেজাল ভার্বের দেখো প্রত্যেকটা ফ্রেজাল ভার্ব দেওয়া আছে, কল অ্যাট মানে কোনো স্থানে গিয়ে দেখা করা, এবং তার পাশাপাশি কিন্তু মিনিংটাও লেখা, বাংলা মিনিং এবং ইংরেজি মিনিং লেখা আছে। ফ্রেজাল ভার্বের উপরেও কিন্তু আমাদের প্র্যাকটিস কোয়েশ্চেন আনসার যেগুলো সেগুলোকে দেওয়া, তো তোমরা কিন্তু এখানে ইংরেজিটা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারছো। এরর কারেকশন যেটা সেটাও রয়েছে, এবং বিভিন্ন নিয়মাবলী যেগুলো হয় দেওয়া, এবং তারপর এরর কারেকশনের উপরেও কিন্তু এখানে আমাদের কোয়েশ্চেন আনসার করে দেওয়া। সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্টের চ্যাপ্টার দেখতে পাবে, এখানেও বিভিন্ন ধরনের বাক্যের গঠন বা অন্যান্য যে রুলসগুলো সেগুলো আলোচনা করে, এবং তারপর কিন্তু এখানে এমসিকিউ রয়েছে। ভয়েস চেঞ্জের চ্যাপ্টার দেখতে পাবে, একই রকমভাবে এখানেও আমাদের এমসিকিউর ব্যবহার রয়েছে। থিওরির থেকে এখানে এমসিকিউর উপরে জোর বেশি দেওয়া, এটা ন্যারেশন চেঞ্জ, বেসিক যে রুলস যেগুলো জানতে হয় সেগুলোকে কিন্তু এখানে ক্লিয়ার করা আছে। আচ্ছা, নেক্সট আমরা যদি চলে আসি, এটা যেমন রয়েছে সিনোনিম অ্যান্টোনিমের চ্যাপ্টার, এখানে সিনো এবং অ্যান্টো পাশাপাশি রাখা, এবং বাংলা মিনিং যেগুলো হবে সেগুলোকে এখানে বলা যেতে পারে দেওয়া আছে। এবং এখানে যেমন রয়েছে হাই ফ্রিকোয়েন্সি সিনোনিম অ্যান্টোনিম যেগুলো, তার উপরে আমাদের এখানে আরও কিন্তু এমসিকিউ কোয়েশ্চেন আনসার করে দেওয়া। তো এই জায়গাটাও আমি বলবো বেশ ভালোভাবেই তারা কিন্তু এমসিকিউর উপর জোর দিয়ে সাজিয়েছে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, বেশ কিছু এক্সাম্পল দেওয়া, দ্য স্টাডি অফ হিউম্যান মাইন্ড, সাইকোলজি, মনোবিজ্ঞান, এরকমভাবে পাশাপাশি তোমরা দেখবে লেখা বিষয়গুলো দেওয়া, এবং এর উপরে ওখানে এমসিকিউ রয়েছে। তো বেসিক্যালি কিন্তু তোমরা এখানে এমসিকিউটা প্রচুর পরিমাণে পাচ্ছ, সেটা ইডিয়াম ফ্রেজ হতে পারে বা গ্রামারের চ্যাপ্টার হতে পারে, ভোকাবও হতে পারে, গ্রামারও হতে পারে, পুরোপুরিভাবে কিন্তু তারা উদাহরণ এবং এই যে বলতে পারে এমসিকিউ তার উপরে কিন্তু বেশি এমফাসিস করেছে। আচ্ছা, নেক্সট আমাদের এখান থেকে ম্যাথ শুরু হচ্ছে। প্রথমে সংখ্যার ধারণা বিভাজ্যতা, তো কনসেপ্টগুলো দেওয়া আছে, সংখ্যা এবং অঙ্ক কী, স্থানীয় মান, স্বকীয় মান, সংখ্যার প্রকারভেদ, এগুলো নিয়ে আলোচনা করা, ভাগফলের নিয়ম, ধারার যোগফলের সূত্র, মৌলিক মানে উৎপাদকের নিয়ম, এই সমস্ত বিষয়গুলো দেওয়া, এবং তারপর এখানে প্র্যাকটিস ম্যাথ বলে রয়েছে, যেমন বলছে 1 থেকে 100 পর্যন্ত লিখতে মোট 9 অঙ্কটি মোট কতবার ব্যবহৃত হয়। তো পুরোপুরি কিন্তু অঙ্কের এখানে দুর্দান্ত যে সলিউশন, তোমরা একটা সলিউশন নিজেরা পজ করে পড়ে দেখো, বুঝতে পারবে, একদম হাতে
ধরে যেভাবে অঙ্ক শেখানো হয় সেই রকমভাবে কিন্তু এখানে প্রত্যেকটা অঙ্কের সলিউশন রয়েছে। তুমি এইখানকার সলিউশনগুলো দেখলেই বুঝতে পারবে যে পুরো ডিটেলসে লেখা আছে যে কেন এটা হচ্ছে, কিভাবে হচ্ছে। তো তোমরা জানো যে টি রয় স্যার তিনি ম্যাথের জন্য বিশেষভাবে তার সুনাম রয়েছে। তো তিনি যেহেতু বইটা পুরোপুরিভাবে তৈরি করেছেন, ম্যাথের কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে যথেষ্ট পরিমাণে মানে কোয়েশ্চেন দেওয়ার তিনি চেষ্টা করেছেন এবং প্রত্যেকটা অঙ্কের সমাধানে কিন্তু একটা দুর্দান্ত বলতে পারো সলিউশন রয়েছে। আচ্ছা, আমরা যদি গসাগু লসাগু চ্যাপ্টারে চলে আসি, কনসেপ্ট দেওয়া আছে, যেমন এখানে বলছে দেখো সমাধানগুলো দেওয়া, কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাবে টি আর ট্রিক্স অর্থাৎ শর্ট মেথডের যে ব্যবহার সেগুলো কিন্তু দেওয়া আছে। প্রত্যেকটা চ্যাপ্টারে অনেকগুলো করে অঙ্ক দেওয়া, এটা অনুপাত সমানুপাতের চ্যাপ্টার। তার দেখো যারা নতুন ইনিশিয়ালি শুরু করছো আমি বলবো তাদের ক্ষেত্রেও কিন্তু এই অঙ্কগুলো বুঝতে কোনো রকম প্রবলেম হবে না, কারণ এখানে সলিউশন কিন্তু একদম সহজ সরলভাবে দেওয়া আছে। গডের চ্যাপ্টার, কনসেপ্ট দেওয়া রয়েছে, এখানে প্র্যাকটিস ম্যাথ, তার মধ্যে কিন্তু অঙ্কগুলোকে করা, যেমন দুটি সংখ্যার গড় 8 এবং অন্য 3টি সংখ্যার গড় 3, ওই 5টি সংখ্যার গড় কত, এখানে টোটাল জিনিসটাকে কিন্তু খুব ভালো করে বলতে পারো এক্সপ্লেন বা ব্যাখ্যা কিন্তু করে দেওয়া আছে। তো এই ম্যাথের যে বলতে পারো প্রেজেন্টেশন সেটা এই বইটার মধ্যে দুর্দান্ত অনবদ্য। অংশীদারি কারবার দেখতে হবে, তার মধ্যে প্রথমেই আমাদের কনসেপ্টগুলো দেওয়া এবং এর মধ্যে প্র্যাকটিস ম্যাথ রয়েছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু যথেষ্ট পরিমাণে অঙ্কের আর কি বলতে পারো কোয়েশ্চেন দেওয়া আছে। তুমি একটা ইনিশিয়ালি প্র্যাকটিস কিন্তু এখান থেকে খুব ভালো করে করতে পারবে। শতকরা চ্যাপ্টার দেখো, প্রথমে এখানে যেগুলো আমাদের মুখস্থ করতে, ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ সেগুলো দেওয়া আছে এবং মৌলিক সূত্রাবলীগুলোও দেওয়া, পাশাপাশি কিন্তু প্রত্যেকটা অঙ্ক এখানে খুব ভালো করে সলিউশন কিন্তু করে দেয় এবং অঙ্কের যে স্ট্যান্ডার্ড সেটা কিন্তু আমাদের পঞ্চায়েত পরীক্ষাতে যেরকম হবে সেরকমই কিন্তু রয়েছে। লাভ ক্ষতির চ্যাপ্টার দেখতে পাবে এখানে, যেমন এই যে অঙ্কটা রয়েছে, একটি দ্রব্যের ক্ষতির অনুপাত এবং বিক্রয় মূল্যের অনুপাত 1:7, ক্ষতির শতকরা হার কত। তো এখানে অঙ্কটাকে কিন্তু খুব ভালো করে বোঝানো আছে, একদম ইজি মেথডে কিন্তু অঙ্কগুলোকে বোঝানো। এটা সময় কার্য চ্যাপ্টার দেখতে পাবে রয়েছে। তো এইভাবে কিন্তু অঙ্কের প্রত্যেকটা অধ্যায় খুব ভালো করে এখানে দেওয়া আছে এবং আমার মনে হয় তোমাদের অঙ্ক নিয়ে কিন্তু খুব একটা প্রবলেম হবে না এই বইটা কেনার পরে, কারণ এখানে প্রত্যেকটা সলিউশন কিন্তু খুব ভালো করে দেওয়া আছে। সময় দূরত্ব দেখো, বড় বড় করে প্রত্যেকটা চ্যাপ্টারের নাম কিন্তু এখানে উল্লেখ করা আছে এবং প্রত্যেকটা অধ্যায় যেগুলো পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রয়োজন সেগুলোকে দেওয়া এবং অঙ্কের যে বলতে পারো লেভেল সেটাও কিন্তু পঞ্চায়েত পরীক্ষার মতোই। পরিমিতি রয়েছে এখানে, পরিমিতির দেখো এখানে 2D এবং 3D দুটোকেই এখানে কভার করা আছে। এর মধ্যেও আমাদের অনেক কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া, তো উদাহরণস্বরূপ যতটা দেওয়া যায় একটা গাইড বইতে দেওয়া আছে। আচ্ছা, নেক্সট আমাদের এখানে যেটা আর কি বলতে পারো সাবজেক্ট ওয়াইজ সেট, দেখো বাংলা অনুশীলনী সেট মানে দেওয়া আছে এখানে 20টা কোয়েশ্চেনের উপরে, বাংলা অনুশীলনী সেট 2 মানে বিভিন্ন চ্যাপ্টার মিলিয়ে মিশিয়ে দেওয়া, বাংলা অনুশীলনী সেট 3 রয়েছে, বাংলা অনুশীলনী সেট 4 রয়েছে এবং 5, এবং তারপরে কিন্তু এই সেটের উত্তরগুলো দাও। তোমরা এখান থেকে সাবজেক্ট ওয়াইজ প্র্যাকটিস করতে পারবে। ম্যাথেরও তাই, অনুশীলনী সেট 1, অনুশীলনী সেট 2 রয়েছে, এখানেও মিক্সড আর কি বিভিন্ন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন নিয়ে করা। এটা অনুশীলনী সেট 4 রয়েছে এবং 5ও কিন্তু লাস্টে দেওয়া আছে এবং তারপরে এর উপরে আমাদের এখানে অ্যান্সার কি দেওয়া। সাধারণ জ্ঞানের উপরেও কিন্তু আমরা দেখতে পাবো এখানে টোটাল 5টা সেট রয়েছে, সাধারণ জ্ঞানের যে বিভিন্ন চ্যাপ্টার বা বিভিন্ন সাবজেক্ট সেগুলো নিয়ে কোয়েশ্চেন করা। আচ্ছা, এরপরে ইংলিশেরও দেখতে পাবে সেট রয়েছে এখানে, ইংলিশের প্র্যাকটিসের 1, 2, এখানে 3, 4, 5 এরকমভাবে দেওয়া 20টা করে কোয়েশ্চেন এবং তারও কিন্তু এখানে অ্যান্সার কি রয়েছে। নেক্সট এখানে আমাদের দেখতে পাবো ফুল লেন্থ যেটা প্র্যাকটিস সেট 10টা কিন্তু ওইটার মধ্যে প্রোভাইড করা। প্রথমেই এখানে যেমন আমাদের সেট নাম্বার 1 সাধারণ জ্ঞানের কোয়েশ্চেন, ইংলিশের কোয়েশ্চেন, গণিতের কোয়েশ্চেন, বাংলার কোয়েশ্চেন এরকমভাবে কিন্তু এখানে ভাগ করে করে দেওয়া। সেট নাম্বার 2, 3 এরকমভাবে টোটালে কিন্তু এখানে আমাদের মডেল প্র্যাকটিস সেট দেওয়া আছে 10টা। এখানকার কোয়েশ্চেনগুলো তোমরা চাইলে নিজেরা পড়ে দেখতে পারো। বাকি তোমরা এই বইটা যখন বেস্ট ডিসকাউন্ট আমাদের থেকে সংগ্রহ করবে তোমরা ইজিলি কিন্তু বিষয়গুলো পড়তেও পারবে, প্র্যাকটিসও করতে পারবে। তো নো ডাউট বলা চলে যে তারা কিন্তু বইটার মধ্যে প্রত্যেকটা বিষয়কেই কভার করার চেষ্টা করেছে, সেটা প্রিভিয়াস ইয়ার হোক, স্টাডি মেটেরিয়াল হোক, এমসিকিউ হোক, ম্যাথ হোক, বাংলা, ইংলিশ এবং মক টেস্ট পেপার এবং সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট, প্রত্যেকটা বিষয়কে তারা কিন্তু বইটার মধ্যে দিয়েছে এবং লাস্টে একটা পেজ নোটসের জন্য কিন্তু রাখা আছে, ব্ল্যাঙ্ক শিট। আচ্ছা, তো এই হচ্ছে টোটাল বলতে পারো বইটার কন্টেন্ট। তো আমি চেষ্টা করলাম এই ভিডিওটার মধ্যে টি রয়ের লেখা পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষার অল ইন ওয়ান যে গাইড বই সেটা নিয়ে আলোচনা করার। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। দেখো, পার্সোনালি আমার বইটা বেশ পছন্দ হয়েছে, একটু অন্য ধরনের বই করার চেষ্টা করা হয়েছে যেখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ওয়ান লাইনার্স, এমসিকিউ এই সমস্ত বিষয়গুলোর উপরে বেশি জোর দেওয়া এবং ওভারঅল এখানে বলা যেতে পারে বাংলা, ইংরেজি এবং ম্যাথটাও দুর্দান্ত রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্সও বেশ কিছু দেওয়া আছে, প্রিভিয়াস ইয়ারটাও দেওয়া। তো ওভারঅল যারা একটা ভালো আর কি পঞ্চায়েত পরীক্ষার গাইড বইয়ের সন্ধান করছিলে প্রিভিয়াস ইয়ার এবং প্র্যাকটিস সেট সহ, তারা অবশ্যই এই বইটার দিকে আসতে পারো, তোমরা এই বইটাকে দেখতে পারো, বইটা রিকমেন্ড করার মতো বই। তো তোমাদের যা বক্তব্য থাকবে অবশ্যই তোমরা কমেন্টে জানিও বইটা নিয়ে, এবং এখনও যদি কোনো বই না কিনে থাকো তোমরা এই বইটাকেও অবশ্যই কিন্তু তোমাদের চয়েস লিস্টে রাখতে পারো, বা তোমরা একের অধিক বই, আমি বলেছি যে তোমরা একটা বা মানে একটা জায়গাতে দুটো বইও পড়তে পারো। তো এই বইটাকে তোমরা কিন্তু কোনো বই যদি ইতিমধ্যে কিনে থাকো বা অন্য কোনো বই তোমরা পছন্দ করে থাকো, তার পাশাপাশি এই বইটাকেও কিন্তু তোমরা রাখতে পারো প্র্যাকটিস মানে বলতে পারো এমসিকিউ এর দিক থেকে বা ওয়ান লাইনার্সগুলো ভালো করে পড়ার মতো করে। তো এটাও কিন্তু একটা ভালো অপশান তোমাদের কাছে রয়েছে। তো এই ছিল মোটামুটি বলার, বাকি তোমাদের যা বক্তব্য থাকবে তোমরা কমেন্টে জানিও। আমার মনে হয় বইটা তোমাদের পছন্দ হয়েছে, ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে
করে জয়েন হয়ে যেও। বাকি তোমরা এই বইটা যদি বেস্ট ডিসকাউন্টে কিনতে হয় আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষা মন্দির বুকশপের সাথে তোমরা যোগাযোগ করে নিও। তো দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের প্রস্তুতি চালিয়ে যেও।